কালকে আমরা ছিলাম কোন জায়গায়? এই জায়গায় ছিলাম। এখানে এই যে একটা টাইটেলের উপরে ডিজাইন করছিলাম অনেক রকম। এখন আজকে আমরা এখানে কি করব? তারপরে কি আছে? একটা কি থাকে ওয়েবসাইটের ভিতরে? একটা ব্যানার থাকে, তাই না? ব্যানারটা এড করবেন কিভাবে? আপনি জাস্ট এখান থেকে ইমেজ ফিল্ডটা নিয়ে আসবেন ড্র্যাগ এন্ড ড্রপ করে। ইমেজ ফিল্ডটা আমি এখান থেকে নিয়ে আসতে পারি। এখান থেকে যদি নিয়ে আসেন তাহলে দেখেন এই যে এই ইমেজ ফিল্ডটা হচ্ছে যে এখানে ব্ল্যাঙ্ক আছে, হ্যাঁ? আমি এই যে এখান থেকে চুজ ইমেজ যদি ক্লিক করি তাহলে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল, অথবা আমি এর আগে মানে ইমেজটাকে আপলোড করছিলাম এই যে এটা, হ্যাঁ? এটা দিয়ে তারপরে এখানে এটাকে সিলেক্ট করে তারপর সিলেক্ট, ওকে। সিলেক্ট দেওয়ার পরে এখানে কি বলছে? অপটিমাইজ ইউর ইমেজ, এনহ্যান্স সাইট পারফরম্যান্স বাই ইউজিং ইমেজ অপটিমাইজেশন। যাই হোক, এটা হচ্ছে যে আমার এসইওর জন্য অ্যালার্ট করছে, তো এটা আমি পরে করবো। আমরা যখন এসইও শিখবো তখন এটাকে আমি চাইলে ছোট বড় করতে পারি, যে মিডিয়াম সাইজ লার্জ সাইজ কিছু একটা করতে পারি আর কি। ঠিক আছে, তো আমি ফুল সাইজ দিয়ে দিই এটাকে। ফুল সাইজ দিলাম, তারপর লিখে ক্যাপশন, যদি এর কোনো ক্যাপশন দিতে চাই আমি এর সাথে, যদি এর কোনো নাম টাম দিতে চাই কাস্টম ক্যাপশন, তাহলে সেটাও দিতে পারি। কাস্টম ক্যাপশন কিভাবে দিবেন? এখানে ক্লিক করে তারপরে এটা এইটা এই ছবিটা ইমেজটা যেই টাইপের ওই টাইপটা আপনি লিখে দিলে হবে। যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন এই ক্যাপশনের ভিতরে বুঝে যাবে কি এটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর পিকচার। এই যে ক্যাপশন চলে আসছে, ওকে। তারপর হচ্ছে যে এখানে এটার সাথে যদি লিংক অ্যাড করতে চান তাহলে এই যে কাস্টম ইউআরএল দিয়ে, তারপরে আমি যদি এখানে ইউআরএল দেই, কোন একটা ইউআরএল আমি যদি চাচ্ছি যে আমি এই যে এই ইমেজের উপরে যদি ক্লিক করে তাহলে অন্য এক জায়গায় কোথায় এক জায়গায় রিডাইরেক্ট করব, তাহলে কি করব? আমি এখানে এখান থেকে এই যে নন থেকে উঠিয়ে এটাকে এই যে কাস্টম ইউআরএল এ যদি দেই তাহলে কোথায় যাবে? যে কোনো জায়গায় আমি রিডাইরেক্ট করতে পারি এখান থেকে। তো এই যে হোম পেজের যে ব্যানার আছে এই ব্যানারে কেউ রিডাইরেক্ট করে না। তারপর আর আছে কি দেখেন, মিডিয়া ফাইল। আমি যদি চাই যে এই ইমেজের ভিতরে যদি ক্লিক করে কেউ তাহলে কি কি হবে? হ্যাঁ, এটার ভিতরে ক্লিক করলে মিডিয়া ফাইল হবে। হ্যাঁ, এই যে মিডিয়া ফাইলের মতন কি হয়ে যাবে এটা, এটা সামনে ভেসে আসবে। আপনি যখন কেউ একজন ভিজিট করবে ওয়েবসাইটটা তখন কি হবে? এটা এই ব্যানারের উপরে যদি ক্লিক করে তাহলে এটা মিডিয়া ফাইলের মতন সামনের দিকে ভেসে আসবে। আমাদের ওই যে গ্যালারির ভিতরে এই যে আপনি ডিফল্ট ভাবে যদি পিকচার ওপেন করেন আপনার ল্যাপটপের ভিতরে, তখন যেরকম পপ আপ উইন্ডো আলাদাভাবে এটা শো হবে। এখানে তো জাস্ট এমনিতেই সিম্পল ভাবে শো হয়ে আছে এটা, তাই না? শো হয়ে আছে, তাই না? কোথায়? এই যে এই জায়গায় এখানে, এই যে। কিন্তু এটা দেখেন এখানে কি করছে, এখানে কিন্তু সামনের দিকে ভেসে আসছে যখন এখানে এটা করছে। এই যে আমার উইন্ডো থেকে সামনের দিকে ভেসে আসছে। এটা আমি ক্রস দিয়ে দিই, তাহলে এটা আগের পুনরায় জায়গায় চলে যাবে। এটার ভিতরে ক্লিক করলে তারপর এটাকে আমি আবার পুনরায় এডিট করতে পারবো, ক্যাপশনটাকে আবার উঠিয়ে দিতে পারবো। ওকে, যাই হোক আমি ক্যাপশন চাচ্ছি না, এটা নাম রাখছি। ওকে, তারপরে যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং একটা এটা একটা পোর্টফোলিও হবে, তাহলে তারপরে আমরা কি করতে পারি? তারপর হচ্ছে আমাদের সার্ভিস গুলোকে আমরা অ্যাড করতে পারি। মানে এটা হচ্ছে যে স্ট্রাকচার, একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার একটা ওয়েবসাইটের পোর্টফোলিওর এটা হচ্ছে একটা স্ট্রাকচার। প্রথমে কি থাকবে? একটা টাইটেল থাকবে, ঠিক আছে। টাইটেলের পরে কি হবে? টাইটেলের পরে হবে যে আমাদের ব্যানার ইমেজ, অথবা আপনি এই টাইটেল রাখবেন না, এখানে এখানে কোনো কিছুই রাখবেন না। এটা কিন্তু আসলে এই টাইটেলটা হয়ে যায় পরে, ঠিক আছে। এটা হয়ে যায় কখন? পরে। টাইটেলটা হয় আর কি নিচে দেয় আর কি সবাই, এই যে এখানে দেয়। তো এটার ভিতরে আমরা ভিজিট করছি আর কোন জায়গায় ছিল? উপরে ছিল না? এখানে ছিল না? কিন্তু আসলে টাইটেলটা এখানে রাখেন, টাইটেলটা হয় যে ব্যানারের পরে। তো আপনারা ব্যানারের পরে রাখবেন এটা। যাই হোক আমি কেটে দিচ্ছি এটা। তারপর হচ্ছে আমরা কি করব? সার্ভিস করব। এখন এখানে আসার পরে আপনারা টেক্সট বক্স নেন, নেওয়ার পরে এখানে লেখেন সার্ভিসেস, সার্ভিসেস। এটাকে আমি এইচ টু করে দিই, একটু বড় করে দিই, তারপর স্টাইল থেকে আপনার একটা সেন্টারে নিয়ে আসবেন। এটা তো আপনারা করতে পারবেন, তাই না? এটার একবারে কমপ্লিট আমরা একবারে শিখিয়ে দিচ্ছি কেমন করতে হবে। এটাকে আমি গ্রেডিয়েন্ট থেকে একটু গ্রেডিয়েন্ট না সরি, এখান থেকে ক্লাসিক, ক্লাসিক ভিডিও, এখান থেকে গ্রেডিয়েন্টস থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিন।
আপনারা আপনাদের ইচ্ছা মতো করে করবেন, ঠিক আছে। টাইপোগ্রাফি এখান থেকে সাইজটা একটু বড় করে দেবেন, দেখি এটা রেসপন্সিভ কিনা, ট্যাবলেটের ভিতরে কেমন দেখা যায়, মোবাইলের ভিতরে কেমন দেখা যায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই সাইজটাই আমার থাকবে। তবে যদি সাইজটা যদি আবার যদি এস, যদি এস এর একটা একটা ওয়ার্ড এত বড় করে নিলাম না যাতে দুইটা ওয়ার্ড আবার বাড়তি নিচে যায়, ঠিক আছে, তাহলে আপনারা ওইভাবে দেখে নেবেন এটা টেক্সট স্টপটা কোনটা উপরে, কোনটা এই হেডারটা, এটা জুম করছি এজন্য এমন হয়ে গেছে, এটা জুম আউট করলে ঠিক আছে, জুম আউট করলে ঠিক হয়ে যাবে। তো এটা করলাম আমি। এখন আমি চাচ্ছি কি আমার এখানে আপনি যদি কোনো এলিমেন্টস অ্যাড করতে চান, কোনো আলাদা আলাদা এলিমেন্টস অ্যাড করতে, এলিমেন্টস গুলো কোথায় থাকে, এলিমেন্ট গুলো কোথায় থাকে, এলিমেন্টস গুলো থাকে আপনার এই যে এই জায়গায় এখানে, ঠিক আছে। এখানে আসার পরে এখানে আপনি কি চাচ্ছেন, এখন আমি চাচ্ছি যে সার্ভিস কোড অ্যাড করবো আমি আলাদা আলাদা বক্স নিয়ে, ঠিক আছে। তাহলে সেটা কি নিতে পারি আমরা, গ্রিড বক্স অথবা ফ্লেক্স বক্স। তো গ্রিড বক্স দিয়ে নিয়ে আমি গ্রিড বক্স নিলে কি হবে, এই সাইডের দিকে চলে যাবে। ফ্লেক্স বক্স নিলে কি হয় দেখেন আপনি, ফ্লেক্স বক্সটা দেখি, ফ্লেক্স ফ্লেক্স এখানে আছে না, এখানে ফ্লেক্স নেই। অথবা আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা কি করতে পারেন দেখেন, এখানে ক্লিক করলে এই এলিমেন্টারের কিছু ব্লক আছে, এই ব্লকগুলো আপনি ইউজ করতে পারবেন। এই যে এখানে এই স্টোরেজের মতন মেমরি কার্ডের জায়গার মতন একটা কি আছে, আইকন আছে, এখানে ক্লিক করলে আপনাকে কিছু ফ্রি ব্লক দিবে। এই ব্লকগুলো ডিবিল ভাবে আপনি নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। ডিজাইন করা থাকবে, আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে নিয়ে আসবেন, ওখানে মডিফাই করে দিবেন। একটু লোড নিতেছে কারণ, সময় নিচ্ছে কেন, থেকে পাবলিশ দিয়ে নিই, পাবলিশ দেওয়ার পরে এটাকে একটু রিলোড নেই। এই যে চলে আসছে, হ্যাঁ। এগুলোর ভিতর থেকে আপনি ব্লক নিতে পারবেন, বিভিন্ন টাইপের ব্লক নিতে পারবেন। এখানে আবার দেখেন প্রিমিয়াম আছে, যে গো টু প্রো, এই যে গো প্রো, ঠিক আছে। ফ্রি যেগুলো আছে ওগুলো আপনি নিতে পারবেন এখান থেকে ব্লক। আসেন, ব্লক আছে, তারপর হচ্ছে যে এখান থেকে পেজও নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ব্লকের ভিতরে এখানে এই যে ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, যে আসলে কোন টাইপের আপনি কি চাচ্ছেন, ব্লক চাচ্ছেন। তো আমি চাচ্ছি সার্ভিস টাইপ, সার্ভিস টাইপ কি আছে এখানে, প্রোডাক্ট টাইপ, এই যে সার্ভিসেস টাইপের, এই সার্ভিসেস এর ভিতরে আমি ক্লিক করলাম। এখন সার্ভিস টাইপের যেগুলো আছে ওগুলো আমার সামনে চলে আসছে, সার্ভিস টাইপের যে ব্লকগুলো আছে। কিন্তু দেখেন সবগুলাই কি প্রো প্রো প্রো, একবারে যা আছে এভরিথিং সবই প্রো, ঠিক আছে। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, আমরা আবার আরো বিভিন্ন সিস্টেম আছে, আরো প্লাগ ইন আছে, এর মাধ্যমে করবো, ঠিক আছে। এখান থেকে পেজ এড করবো। তো আমরা সেটা করার জন্য কি করতে হবে, আমাদের আরো সহযোগিতা, আরো আরো ডিজাইন, আই ক্যাচিং ডিজাইনের জন্য, সেটা করার জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনের নাম হচ্ছে যে স্টার্টার টেমপ্লেট। তো আমি সরাসরি কোথায় যাবো, আমি আমার ড্যাশবোর্ডে চলে যাবো, ওয়ার্ডপ্রেসের। তো ড্যাশবোর্ডে যেতে হলে আমাকে কি করতে হবে, এই যে অ্যাডমিনের পরে যেটুকু আছে, অথবা এই যে পিএইচপি প্রশ্নবোধক চিহ্নের পরে যেটুকু আছে ওটুকু কাইটা দিয়ে এন্টার করবেন। এন্টার করলে আপনাকে নিয়ে যাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এই যে ড্যাশবোর্ডে আমি চলে আসছি এখানে। এখানে আসার পরে আমি এখন একটা প্লাগইন নামাবো, এই যে প্লাগইনের ভিতরে যাব, প্লাগইনের ভিতরে একটা অ্যালার্ট দেখাচ্ছে আমাকে এখানে, যে বলতেছে যে এলিমেন্টটাকে কি করতে, আপডেট করার জন্য। আপনি জাস্ট এখানে আপডেট নাওতে ক্লিক করে দিবেন, এটা আপডেট হয়ে যাবে। তো তারপরে হচ্ছে অ্যাড অ্যাড প্লাগইনে আমি ক্লিক করব, এটা একটু আপডেট হয় নাকি, ওয়েট, অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করলে এখানে এসে লিখবো যে স্টার্টার টেমপ্লেট,
স্টার্টার এই যে স্টার্টার টেমপ্লেট এআই পাওয়ারেড টেমপ্লেটস ফর এলিমেন্টর অ্যান্ড গুটেনবার্গ। তো এটা হচ্ছে যে কিসের জন্য এই টেমপ্লেট গুলো হচ্ছে যে যদি আপনি এলিমেন্টর অ্যাড করেন তাহলে এলিমেন্টরের সাথে এইটা কিন্তু সাজেস্ট করতেছে যে এখানে অনেক টেমপ্লেট আছে, অনেক ধরনের টেমপ্লেট আছে। ওই টেমপ্লেটের মাধ্যমে কি করতে পারবেন আপনার যে কোনো পেজ কিংবা পোস্টকে ডিজাইন করতে পারবেন। তো আমরা দেখি এটাকে নামাই, এটাকে ইনস্টল করি। এখান থেকে ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করে দেবেন, অ্যাক্টিভ করে দেবেন। এখানে আসার পরে আপনি এই যে এখানে এত কিছু দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট এখান থেকে এক্সেস টু ড্যাশবোর্ড দিয়ে দেবেন। ড্যাশবোর্ড দিলে এই যে এখানে চলে আসছে এটা, ঠিক আছে। build your dream site in minute with AI, এর মাধ্যমে বানাইতে বলতেছে। আচ্ছা আমি এর মাধ্যমে বানাবো না, আমরা চলে যাব কোথায়, আবার আমাদের পেজের ভিতরে চলে যাব। যাওয়ার পরে আমাদের ফ্রন্ট পেজটা কোনটা, এটা, এটাকে আমি এডিট উইথ এখন এলিমেন্টর দেখতে পাচ্ছি, এডিট উইথ এলিমেন্টর দিবেন। এখন দেখেন এই যে আমি আর এখানে তিনটা সেকশন ছিল এর আগে, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, ঠিক আছে। এখন কিন্তু এই যে স্টার্টার টেমপ্লেটটা যখন আমি এটা ইনস্টল করছি, অ্যাক্টিভ করছি, তখন এটা কি এখানে চলে আসছে। আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখেন আপনি কি চাচ্ছেন, পেজ চাচ্ছেন না ব্লগ চাচ্ছেন। আমি চাচ্ছি কি ব্লগ। তো এই ব্লকের ভিতরে আমি ক্লিক করি, ব্লকের ভিতরে ক্লিক করলে এই যে এখানে আসার পরে আপনি ফিল্টার করতে পারবেন। ফিল্টার করতে পারবেন কি, আমি চাচ্ছি কি কোন ধরনের ব্লগ, ব্লগ চাচ্ছি হচ্ছে সার্ভিস টাইপ। তাহলে আপনি এখানে সার্ভিসটা সিলেক্ট করেন এই ফিল্টার থেকে। তাহলে দেখেন কোন ধরনের ব্লগ আপনি দিবেন। আমি চাচ্ছি যে আমার সিরিয়াল মেনটেন করে তিনটা তিনটা সেকশনে ব্লগ থাকবে, তাহলে তিনটা দেখেন এটার ভিতরে কিন্তু তিনটা, একটা দুইটা তিনটা এরকম ডিজাইনে চাচ্ছি। অথবা আপনি নিচে স্ক্রল করলে দেখেন আরো অন্যান্য কোয়ালিটির ডিজাইন আছে, তাহলে এরকম চাইলে আপনি নিতে পারবেন। ছবি দিবেন, তারপর হচ্ছে যে নাম দিবেন, এরকম কিছু, হ্যাঁ। নিচে আসলে দেখেন এগুলা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আমি এটা চাচ্ছি, ঠিক আছে, এরকম এই যে আওয়ার সার্ভিসেস এভাবে থাকবে। এটা দেওয়ার পরে আমার কি করতে হবে, ইম্পোর্ট ব্লক, এটা ইম্পোর্ট করে দেন। ইম্পোর্ট করলে এই যে আমার এই সার্ভিসের নিচে কি এটা অ্যাড হয়ে গেছে, দেখছেন। তো আমার এই সার্ভিসটার প্রয়োজন নাই, অথবা আমি এটাকে ডিলিট করে দেবো। এই এই লেআউট, এটা হচ্ছে যে লেআউট একটা, ঠিক আছে। এই লেআউটটাকে যদি আমি ডিলিট করি, তাহলে এখানে ধরে রাইট বাটন ক্লিক করবেন আপনি। ক্লিক করলে এই যে ডিলিট নামের অপশন আছে, ডিলিট হলে এটা ডিলিট চলে যাবে। এটা আবার কি হলো, না ওইটা আলাদা 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 ব্লক ছিল এটার ভিতরে। এই যে এটা আলাদা সিলেকশন হয়েছে, যাবে না তো এখন, এদিকে গেছে, এটার উপরে ধরে। আচ্ছা এখানে যখন ধরছি তখন এই পুরো লেআউটটা ধরছে, আমি এটা ভুল করছি, এখানে ধরতে হবে এটা। এখানে দেওয়ার পরে দেখেন এখন সার্ভিসটা আছে, এটা আছে। এখানে লিখবো হচ্ছে যে কি আমার সার্ভিসগুলো কি কি দেবো আমি, সার্ভিস ইউটিউব মার্কেটিং কিছু একটা এরকম টাইপ, তাই না। ইউটিউব, তারপরে কি আছে, তারপরে কি ওয়েবসাইটের বাইরে কাজ করা কি অফ পেজ এসে বলা হয়। অন পেজ এসে হচ্ছে ওয়েবসাইটের ভিতরে করা, আর অফ পেজ এসে হলে কি ওয়েবসাইটের বাইরে করা। হ্যাঁ, ওই যে গুগলে সাবমিট করা, ইন্ডেক্স করা।
গুগল পে জিবিপি ক্রিয়েট করা, ওগুলো হচ্ছে যে আপনার ওই যে এই ম্যাপসের ভিতরে ঢুকলে একটা দেখেন না, বিজনেস গুলো আমরা রিসার্চ করছি না এর আগে, ওই যে ক্লায়েন্ট বের করছি না, ওরকম আপনাদেরও থাকবে, ওগুলা লোকাল এসিও। হ্যাঁ, সবগুলোই পাবেন। এখন আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, প্র্যাকটিসের টাইমে করেন এখানে, এর জন্যই তো মনে করেন সময়টা বেশি লস্ট হয়ে যায়। দেখেন এখানে ছোট করে আপনি একটু ব্রিফ দিতে পারেন যে আসলে ইউটিউবের আপনি কি কি করেন। তো আমি লিখে দিই ইউটিউবের কি কি করি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, চ্যানেল ক্রিয়েট করি, তারপরে ভিডিও এসইও করি, সিও করি, কিওয়ার্ড রিসার্চ করি, রিসার্চ করি, তারপরে আর কি করি, টাইটেল জেনারেট করি। টাইটেল জেনারেট করি, তারপর লিখে ডেসক্রিপশন লিখি, ডেসক্রিপশন দিয়ে তারপর লিখে হ্যাশট্যাগ জেনারেট করি। দেখছেন এই একটা সমস্যা হয়েছে কি আমার, বাসায় ছোট কিবোর্ড দিয়ে করি, এখানে এসে বড় কিবোর্ড দিয়ে করলে সমস্যা। এই যে জেনারেট জেনারেট করি। তো এইভাবে মানে ইউটিউবের যেই যাবতীয় যে কাজগুলো করেন সেই কাজগুলো আপনি এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে এখানে থাকবে কি, আমি লোগো ডিজাইন করি ক্যানভা দিয়া, লোগো ডিজাইন করি, ব্যানার ডিজাইন করি, বিজনেস কার্ড ডিজাইন করি, কার্ড ডিজাইন করি, এটসেট্রা এটসেট্রা, আর যা আছে আপনার বাকি। বুঝতে পারছেন? ওকে। তারপর অফ পেজ এসিওর ভিতরে আপনি কি করেন, অফ পেজ এসিওর ভিতরে আপনি কিওয়ার্ড টিওয়ার্ড রিসার্চ করেন। তারপরে এগুলা যখন শিখবেন তখন তো বুঝবেনই কিভাবে অ্যাড করবেন, ঠিক আছে? অন পেজ এসইওর ভিতরে কি করেন, ওগুলা যা আছে সবকিছু বলবেন, ঠিক আছে? মানে এখানে যেই মেইন সার্ভিসটা আছে ওই সার্ভিসের একটা ব্রিফ দিয়ে দিবেন। দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই বক্সটাকে আপনি আলাদাভাবে ডিজাইন করতে পারবেন। তো এটা কিভাবে করবেন, আপনি চাইলে যে এই আইকনটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। এই যে এখানে এই আইকন লাইব্রেরিতে যদি আপনি ক্লিক করেন, দেখেন এইটা হচ্ছে যে ইউটিউব, তাই না? তো এখন এখানে যদি স্কোয়ার মানে রাইট চিহ্নের যদি একটা থাকে তাহলে কি এটা দেখায়, আমার এখানে দরকার কি একটা ইউটিউবের আইকন দরকার। তো আপনি কি করবেন, এই যে আপনি যদি চাচ্ছেন যে এসবিজি ফাইল ডাউনলোড করতে, তাহলে ওগুলাই নিয়ে আপলোড করতে পারবেন, অথবা এগুলাকে এসবিজি ফাইল বলা হয় যেগুলাকে, হ্যাঁ। অথবা আপনি আইকনের এখানে এই ওয়ার্ডপ্রেসের ভিতরে ডিফল্টে এলিমেন্টের ভিতরে আছে আইকন লাইব্রেরি, ওই লাইব্রেরির ভিতরে ঢুকবেন, ঢুকে এখানে লিখবেন যে ইউটিউব, ইউটিউব লিখলে ইউটিউবের আইকনটা এখানে ধরাই দিবেন। এই তো চলে আসছে, আসছে, ঠিক আছে? তারপরে এখানে আবার ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে লেখেন যে ক্যানভা, ক্যানভার আইকন আছে, ক্যানভা নাই, তাহলে আমি এই যে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স নাই, তাহলে অ্যাডোবি দেন, ইলাস্ট্রেটর, না না এখানে ডিজাইন টাইপের কিছু একটা পাবেনই। সরি, লোগো না তো, ডিজাইন, ডিজাইন, শুধু ডিজাইন দিলে কিছু হবে না। এখানে যেমন এআই, এগুলোর সাথে কিছু না পাইলে, যেগুলো না পাবেন ওগুলোর সাথে কিছু একটা ধরেন এটাই দিয়ে দেন, ঠিক আছে? দিতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, মানে এগুলা কালারফুল লেগেছে না দেখা, আচ্ছা আচ্ছা, সেটাও করতে পারবেন, সমস্যা নেই তো। আমি চাইলে মনে করেন যে এই যে এখান থেকে এই যে টেমপ্লেট নিছি না, আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এই যে এই ব্লকটা যদি আমি নিতাম তাহলে আমি এখানে ইমেজ সেটআপ করতে পারতাম। আমি ব্লক নিছি কোনটা, এই যে নিচে আসার পরে সার্ভিস স্টেপ না, আমি সার্ভিস স্টেপটা হ্যাঁ সিলেক্ট আছে, এই যে এইটা নিছি না, এইটার ভিতরে তো আপনি আইকনই দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি যদি চাচ্ছেন যে ইমেজ টাইপ নেবেন তাহলে তো এই ইমেজ টাইপগুলো আপনাকে নিতে হবে। এই যে ইমেজ টাইপগুলো আমি যদি এইটাকে যদি আনি তাহলে দেখেন কি হয়।
তাহলে এখানে ক্লিক করলে এখন আপনি চুজ ইমেজ, এই চুজ ইমেজ, এখান থেকে সার্চ ইমেজ, এই যে গুগলের ফ্রি ইমেজ ইউজ করতে পারবেন এখানে। এখানে ফ্রি ইমেজ আছে কিছু, এটা ইউটিউব নাকি, এই যে ইউটিউবের আইকন টাইকন আছে, লোগো টোগো আছে, এগুলো ধরাই দিবেন। হুম, যাবে, সবভাবেই পারবেন, পারবেন নাকি? এই যে, তাহলে এখানে দিলাম আমি কি, ইউটিউব, ইউটিউব, তারপর এখানে লিখে দেবো কি, ইউটিউবের কি কাজ করি আমি, চ্যানেল, হ্যাঁ তাও তো করা যায়, কপি করা যায়, কপি পেস্ট, আমি জানতাম যে এটাই হবে, এটা চলে আসবে। এজন্য আপনাদেরকে বারবার বলি কি, ওই যে নোটপ্যাডের ভিতরে সারবেন প্রথমে, এই যে এখানে এসে এটা সবসময় ওপেন। আরে আরে, আরে সুবহানাল্লাহ, ওইটার যত পেছনের যত কোড আছে, আরে সুবহানাল্লাহ, এটা ঝামেলা আছে। বক্সটা, ভাই এখানে সমস্যা আছে, এখানে থেকে আমাদেরই ভুল, আমরা আউলিয়ে গেছি কেন এখন আর। আমি কালকে দেখাইছি যে বক্সের ভিতর থেকে আপনারা সবকিছু চেঞ্জ করবেন, আজকে আমি নিজেই মনে করেন এই এনে কপি করা শুরু করে দিচ্ছি, এই লিখা অবস্থা। এই যে এখানে বক্স, টেক্সট বক্স থাকলে, প্যারাগ্রাফ বক্স থাকলে এখানে আপনার থাকবে, এই যে বক্স থাকবে, এটা এগুলাকে আপনি বড় করতে পারবেন চাইলে। এগুলা এই যে লেখার বিষয়গুলো তো আর আমার দেখানোর নাই মনে হয় কিছু, কারণ লেখার বিষয়গুলোকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, এই যে তিনটা সেকশন। হ্যাঁ, আমও আছে, যা আছে সবকিছু আছে, ঠিক আছে। ইমেজটা, এই ইমেজটাকে আপনি অ্যালাইন সেন্টার করে, তবে এগুলাকে কি করবেন, এই যে এগুলাকে সেন্টার করে দিবেন সবসময়। এই যে ইমেজ পজিশন, ঠিক আছে, এই ইমেজের পজিশনটা কোথায় হবে, তাহলে সেন্টারে রাখবেন। এইগুলাকে এভাবে করে আপনি দেখবেন, এই যে মোবাইল ভার্সনে কিরকম দেখা যায়, দেখেন কিরকম হয়েছে, ঠিক আছে। এই যে, তাহলে এগুলা যেহেতু এই যে রেসপন্সিভ যদি এক লাইনের ভিতরে যদি হয় এটা, হ্যাঁ, তাহলে কিন্তু সুন্দর দেখা যেত সার্ভিসেস। এভাবে আপনারা কি করবেন, এখানে এই যে এই মোবাইল সিলেক্ট, ট্যাবলেট সিলেক্ট, এগুলো করে করে রেসপন্সিভ হয় কিনা, তাহলে সেগুলো দেখে আপনারা কি করবেন, ডিজাইনগুলো করবেন। ইমেজের উইডথটা বাড়াইতে পারবেন, হাইটটা বাড়াইতে পারবেন, এখান থেকে সমস্যা নাই। অপাসিটিটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, এই যে অ্যাডভান্সে গিয়ে এখান থেকে অ্যানিমেশন সেটআপ করে দিতে পারবেন। এই যে প্রত্যেকটা নামবে উপর দিক থেকে, ঠিক আছে। এই যে ফেড ইন ডাউন, ফেড ইন লেফট, তারপর হচ্ছে ফেড ইন রাইট, ফেড ইন রাইট, এভাবে এই দিক থেকে বের হবে। তাহলে আপনি, হ্যাঁ প্রতিটাই তো, অথবা আপনি চাইলে এই যে এই ব্লকটাকে ধরে, এই যে পুরো লেআউটটাকে ধরে, হ্যাঁ পুরো লেআউটটাকে কোথা থেকে ধরবেন, এখান থেকে, এখান থেকে ধরলে অ্যানিমেশন থেকে এটাকে পুরোটাকে আপনি এই যে এখান থেকে মোশন এফেক্ট করে দিতে পারবেন। আমাকে লেট করে আসছে, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিতেছি, ঠিক আছে, রেকর্ডিং চলতেছে। তো এখানে আসার পর যদি এই পুরো, আপনি বলছেন কি, নিশাদ বলছিল কি, এটা পুরোটাকে, হ্যাঁ যদি তুমি এক একটার উপরে আলাদা আলাদা অ্যানিমেশন করো, তাহলে দেখো তোমার এটা কিন্তু আরো সুন্দর হবে। আবার তুমি চাইলে এটা পুরোটাকে একটা একটা অ্যানিমেশনে সেট আপ করতে পারবে তো।
এই যে এটা আছে না যে থ্রি ডটের এখানে, এখানে ক্লিক করলে আমার এই পুরো লেআউটটা সিলেক্ট হবে। এই পুরো লেআউটের উপর আমি একটা অ্যানিমেশন দিতে পারবো আবার। তো এখানে তুমি ক্লিক করবা, ক্লিক করলে এইটার অ্যানিমেশনটা এই যে ওপেন হবে, এই যে এটা ওপেন হবে, এটার ফাংশনটা ওপেন হবে সবকিছু সেটিংস গুলো। এখানে আসবা, আসার পরে দেখে যে মোশন এফেক্ট, এখানে আসার পরে এই যে ইনট্রান্সেন্ট অ্যানিমেশন, এখান থেকে তুমি চেঞ্জ করবা, দেখবে এটা পুরোটার উপর হয়ে গেছে এটা। ঠিক আছে, এখন পুরোটার উপর হয়ে গেছে। যদি কেউ ওপেন করে তাহলে এরকম দেখতে পাবে। ওকে, কিন্তু তুমি দেখো এইটা তো একটা বিষয়, কিন্তু এখানে এইটা এইটা এইটুককে আমি আবার আলাদা অ্যানিমেশন করতে পারি। ঠিক আছে, মানে ওইটা তো থাকবেই, ওটা ফুল ফুল লেআউটের ভিতরে তো থাকবেই, তারপর আমার এইটুকুর উপরে কিন্তু আমি আলাদা অ্যানিমেশন সেটআপ করতে পারি। এটাকে আমি আলাদা একটা সিনে অ্যানিমেশন দিই, অ্যানিমেশন দিয়ে তারপর দেখবো যে আসলে এরকম কিরকম হয়। আমি চাচ্ছি যে লেফট থেকে এদিকে বাইরে হবে, এদিকে এদিকে দিয়ে, রাইট থেকে লেফট থেকে, লেফট থেকে, তাহলে এইটাও দিয়ে দিই লেফট থেকে, দেখো কি হয়। লেফট, লেফট, লেফট। এই কথা বলে কেন পেছনে, প্যাডি লেফট। এটা যদি এখন পাবলিশ দেই তাহলে দেখো কি হয়। এই যে এখানে আসবে, এই যে আসছে, হ্যাঁ হ্যাঁ, আমি তো ভূমিকম্প সেট আপ করছি, এজন্য ভূমিকম্পটা পেয়েছি। ঠিক আছে, হচ্ছে বিষয়। দেখেন এইটার ভিতরে যে অ্যানিমেশনটা দিছিলাম আমি, ওই অ্যানিমেশনটা কিন্তু ধরে না কি জন্য, কারণ নেটওয়ার্ক একটু দুর্বল আছে। কারণ লিখে এই যে প্যান্থিয়ন সাইটের মাধ্যমে করে এটা ভারী হইতেছে কন্টেন্ট, ওটার স্টোরেজ লিখে ছোট, এজন্য আর কি মনে করেন ঠিকঠাক মতো ধরতেছে না। কিন্তু যখন কাস্টম করবেন দেখবেন যে এইটাও ভূমিকম্প হইতেছে আর এগুলা দেখবেন সাইডের দিকে বের হইতেছে, তাহলে দেখবেন আর একটা সুন্দর একটা ডিজাইন দাঁড়াইছে আপনার। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এখন দেখেন এই যে আমি যদি এইভাবে করি তাহলে আমার কি হবে, এটা ভেবাসেগা টাইপ ডিজাইনের মতন হয়ে যেতেছে, তাই না? এরকমটা মনে হয় না আমার? তো এরকমটা যেহেতু মনে হয়, আমি চাইলে কি করতে পারি, আমি পুরো ডিজাইনটাকে আমি চেঞ্জ করে করতে পারি, পুরো ডিজাইনটাকে একটা স্ট্রাকচারে নিয়ে আসবো, ডিজিটাল মার্কেটিং টাইপ নিয়ে এসে আমি জাস্ট আমার কন্টেন্ট গুলো, আমার লেখাগুলা কথাগুলো বসে দিব, সেটাও আপনি করতে পারেন। এই যে আমি যে ডিজাইনটা করছি এটাকে বলে ইউনিক এবং লিখা ক্রিয়েটিভ আপনার। ঠিক আছে, এবং লিখে কি কাস্টম, কাস্টম জাস্ট আপনি আপনি কি করতেছেন, নিজে পরিশ্রম করে এই ডিজাইনটা আপনি করতেছেন, যেমন ক্যানভা আর হচ্ছে কি ইলাস্ট্রেটর, তাই না? তাহলে এই দুটার ভিতরে আপনি পার্থক্য করতে পারেন। ওখানে হচ্ছে কি আমরা বিভিন্ন টুলস এর মাধ্যমে কি করি, আমরা বিভিন্ন টুলস এর মাধ্যমে আমরা গ্রাফিক্সের যে কোনো ব্যানার লোগো টোগো ডিজাইন করি। আর অন্যান্য সাইটগুলোতে যেমন যেগুলো সহজে করা যায় ওগুলো গেলে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করি। ঠিক আছে, তাহলে ওই টেমপ্লেটের হিসাব করলে আপনি কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ একসাথে এক করবেন। দেখেন সেটা কিভাবে, এই যে আমি যে স্টারের টেমপ্লেট নামাইছি, এখানে দেখেন এগুলাকে আমি সম্পূর্ণ ডিলিট করে দিই। আচ্ছা এগুলা তো আপনারা ডিজাইন করতে পারবেন, এই যে আমি তো এক্সাম্পল দিয়ে দিছি, এগুলা দেখে দেখে ডিজাইন করতে পারবেন আমি আশা করি, তারপরে সমস্যা হলে আমি তো আছি। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমরা যাতে যে অতি দ্রুত আমরা ডিজাইন যদি করতে চাই ফুল স্ট্রাকচারে একবারে আমি আমার মনে ইচ্ছা মতো ক্রিয়েটিভ দেখায়, তাহলে কিন্তু অনেক সময় যাবে এটাতে। ঠিক আছে, কিন্তু আমি চাই যে আপনারা নিজেরা ক্রিয়েটিভ নিজেরা তৈরি করেন, নিজেরা তৈরি করলে কি হবে, আপনারা নিজেরা নিজের ভিতর থেকে মনে করেন ক্রিয়েটিভ কিছু বের হবে। কিন্তু ধরেন আমি একটা টেমপ্লেটের উপর করে দিলাম, তাহলে কিন্তু আর হইলো না। তো সেটা আপনি কিভাবে করেন সেটাও আমি দেখাই দিতেছি কিভাবে করতে হবে। জাস্ট আপনি এই যে স্টার্টার টেমপ্লেট নামাইছি না, এটার ভিতরে যদি ঢোকেন আপনি অনেক টেমপ্লেট পাবেন। তো এখানে ঢোকেন, এখানে ঢোকার পরে একটু আগে আমি আনছিলাম কি, এই যে এখান থেকে কি ব্লক আনছি, এখন যদি আমি পেজ নিতে চাই, আমার তো এই যে হোম পেজের ভিতরে এটা তো একটা পেজই আমার সেটআপ করা, তাহলে যদি আমি পেজ নিতে চাই তাহলে আমি পেজের ভিতরে ক্লিক করব। এটা আপনার ডিফল্টে ক্লিক হয়ে থাকবে এখানে। এখানে আসার পরে আপনি এখানে সার্চ করবেন, সার্চ করতে পারেন আমি কোন টাইপের টেমপ্লেট চাচ্ছি। আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং। এই দেখেন ডিজিটাল মার্কেটিং লিখি নেই, মার্কেটিং। দেখেন এগুলা হচ্ছে কি, এগুলা যা আছে সব প্রিমিয়াম আছে, নিচে আসলে দেখবেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মানে পাঁচটা আছে মোটামুটি ফ্রি। তো আপনি চাইলে একটা ইউজ করতে পারেন এখান থেকে, এই যে যেমন আমি চাচ্ছি যে এইটা ইউজ করার জন্য, হ্যাঁ, অথবা এইটা ইউজ করবো। এটা যদি ইউজ করতে চাই তাহলে কি করতে হবে, ইনসার্ট রিকোয়ার্ড প্লাগ ইন ইম্পোর্ট। ঠিক আছে,
ইনস্টল রিকোয়ার্ড প্লাগইন ইনস্টল ওকে রিলোড এখানে দেখেন এটা নেওয়ার সাথে সাথে আমাকে কিছু প্লাগইন সাজেস্ট করতে পারে এটা যদি নিতে হয় তাহলে তুমি কিছু প্লাগইন নিতে হবে কই গেছে কই না এটা ঠিক মতন কাজ করে না কাজ করে হ্যাঁ না না এই যে আইতেছে আইতেছে এই যে বললাম না আমি আস্তে আস্তে বললাম না এগুলো আস্তে আস্তে আসবে দেখেন আস্তে আস্তে আসতেছে এই যে আমি বললাম আমি আগে বলছি আপনাদেরকে এই যে প্যান্থিয়ন সাইটের মাধ্যমে করতেছেন তো এটা আস্তে আস্তে কাজ করবে আমি এই জন্য হতবাক হয়ে যে কাজ করে না গায়ে না হ্যাঁ না কাস্টম করলেই তো আপনি দ্রুত হইব আপনি তো সবসময় করবেনই কাস্টম আপনি জাস্ট এখানে স্কিল ডেভেলপ করার জন্য প্র্যাকটিস করবেন আরে ভাই এটা তো জাস্ট আমি প্র্যাকটিস করার জন্য এটা তো জাস্ট শুধুই প্র্যাকটিস করার জন্য আমরা যখন কারোর ডেভেলপ করবো তখন তো তার কাস্টম ডোমেইন থাকবে তার এরকম একটা ডোমেইন নাম থাকবে তার হচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ড থাকবে আপনি এই সেম ভাবেই এইভাবে এতটুকু এতটুকু লেখা দিয়ে তার ইমেলটা তার সাইটের নামটা দিবেন তারপরে কি দিবেন /wp -admin এটুক দিলেই ওয়ার্ডপ্রেসের দেখবেন যে আপনার কাছে ইউজার নেম আর লিখে পাসওয়ার্ড চাইতেছে তখন আপনাকে ভাইয়ার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলে আপনি চলে যাবেন কোথায় এই যে সেম জায়গায় চলে আসবেন এখানে এই যে ওয়ার্ডপ্রেসের ডিফল্টে চলে আসবেন ড্যাশবোর্ডে আসলে ওখান থেকে আপনি করতে থাকবেন তখন আর এটা এরকম হবে না এখানে তো লিখে আমরা এই যে এটার লাগে সাবডোমেইনের মতন আসছে এখানে সাবডোমেইন দিচ্ছে আপনাকে সাবডোমেইন মানে কি একটা ডোমেইনের সাথে আরেকটা নাম অ্যাড করে দিছে এটাকে সাবডোমেইন বলা ঠিক আছে সাবডোমেইন হচ্ছে কিভাবে দেখেন এই যে আমি একটা নাম দিছি https def হাইফেন তারপর হচ্ছে আমি একটা নাম দিছি যেটা ইউআরএল দিছিলাম একটা নাম দিছি না যখন আমরা সাইট ক্রিয়েট করছি তারপরে লিখে প্যান্থিয়ন প্যান্থিয়ন লাগিয়ে দিছে তারপর লিখে ডট তারপর লিখে আইও ঠিক আছে এইটা লিখে আমার পুরো ডোমেইন নেম এটা এত বড় ডোমেইন নেম হয় ডোমেইন নেম হবে জাস্ট youtube.com socialmedia.com আমার নাম .com আপনার নাম .com এরকম ডিজিটাল মার্কেটিং এজেন্সি .com এরকম কিছু তাই না এখানে তো সাবডোমেইন তো এখানে হচ্ছে যে আপনার এরকমই হবে এটা প্যান্থিয়ন সাইটের মাধ্যমে আমরা শুধু জাস্ট স্কিল ডেভেলপ করার জন্য করতেছি সমস্যা নেই দেখেন এটা করার পরে দেখেন আমাদের এটা কত সুন্দর হয়ে গেছে এখন এটাকে পুরোটাকে মডিফাই করে দিতে পারি দেখ ওগুলা কিন্তু আমি ডিলিট করি নাই ডিলিট করার পরে পাবলিশ দেইনি এই জন্যই আর কি এগুলা থেকে গেছে আমি এগুলোকে ডিলিট করে দিই ডিলিট করার পরে হ্যাঁ ডিলিট করার পরে শেষ এখন এগুলাকে আমি মডিফাই করব কিভাবে মডিফাই করব জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে বক্স ওপেন হয়ে যাবে আমি এই নামটাকে এখানে চেঞ্জ করব মাই নেম ইজ মাই নেম ইজ কি মাই নেম ইজ ব্যানার টেমপ্লেট মাই নেম ইজ এমডি রিয়াজ এই দেখেন চেঞ্জ হতে কিন্তু সময় নিতেছে দেখেন এখানে চেঞ্জ হইতেছে ঠিক আছে যাই হোক এটাকে হেডিং 1 থেকে 2 করে দেই তারপরে দেখেন ঠিকই চেঞ্জ হবে ঠিক আছে একটু লাড়াচাড়া দিবেন মানে মনে করেন ঘুমায় থাকে একরকম আর কি ঘুমায় থাকে আপনি মনে করেন জায়গা দিবেন লাড়াচাড়া দিবেন তাহলে দেখুন সজাগে দিব দেখেন আমি বুঝছি যে এই কামটাই হবে এটা যদি মনে করেন যে ধরি H1 থেকে 2 এ যদি নিয়ে যাই তাহলে ঠিকই দেখবেন এর সজাগে যাবে কেন ঠিকই মনে করেন 2 এ দিছি এর সজাগে গেছে এর লেগে বেশি তারপরে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি যদি নিজস্ব হয় আমার যদি নিজস্ব কোনো আমি রিমোট জব করি কিংবা অথবা নিজের সার্ভিস দিই আমি একজন ফ্রিল্যান্সার মানে আমার ক্ষেত্রে যদি হয় তাহলে সেক্ষেত্রে এরকম টাইটেলটা এরকমই হবে মাই নেম ইজ রিয়াজউদ্দিন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আর যদি আমি কি আমি যদি একটা এজেন্সি হয় তাহলে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার আমরা সার্ভিস উই আর ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার মানে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি যদি এজেন্সি টাইপ হয় ঠিক আছে তাহলে বুঝতে পারছেন এই দুটা ওকে তাহলে যেহেতু আমি একজন নিজে একলা তাহলে এক্সপার্ট দিয়ে দিলাম অথবা আপনি চাইলে অন্য কিছু দিয়ে দিতে পারেন জাস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার এরকমও দিতে পারবেন হাই দিয়ে দিচ্ছে এখানে আপনি এখানে কিছু একটা লিখতে পারেন উনি কিছু একটা লিখছে আপনি চাইলে এটা কি এখানে কিছু লিখতে পারবেন দেখেন এখানে লিখে প্যারাগ্রাফ টাইপ এখানে কিন্তু আপনি হাইপার লিংক করতে পারবেন কোনো একটা স্পেসিফিক কি এর উপরে কিসের উপরে লেখার উপরে এখানে ধরেন আমি যদি চাই যে এইটার উপরে আমি কোনো হাইপার লিংক করবো মানে এইটার উপরে যদি আমি যদি চাই কোনো একটা লিংক আপ করার জন্য তাহলে এটাকে মার্কিং করবেন মার্ক করার পরে এই যে লিংকের ভিতরে ক্লিক করবেন ইনসার্ট লিংকের ভিতরে এসে এখানে কোন একটা লিংক পেস্ট করে দিবেন যদি আমি যদি চাই যে এখানে যদি ক্লিক করে তাহলে কোথায় নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে থিম ফরেস্টের ভিতরে জাস্ট এক্সাম্পল থিম ফরেস্ট ডট নেট এর ভিতরে নিয়ে যাবে
তাহলে আমি এটা করছি, এটার ভিতরে এনে এখানে ইউআরএলটা পেস্ট করে তাহলে এখানে দেব, এখানে দিলে এই যে এটা হাইপারলিংক হয়ে যায়। কিন্তু দেখেন এই টাইটেলের ভিতরে যদি আমার কোনো একটা নামকে যদি আমি করতে চাই, যদি হাইপারলিংক করতে চাই তাহলে কি হয় দেখেন, আছে কোনো উপায়? উপায় নাই কিন্তু, ঠিক আছে? তাহলে যদি আমি কোন লেখার উপরে যদি হাইপারলিংক করতে হয় আমার কোন একটা প্যারাগ্রাফের ভিতরে, খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা এগুলো কিন্তু মনে রাখবেন। কোন একটা প্যারাগ্রাফের ভিতরে যদি আমি কোন একটা প্যারাগ্রাফ, কোন একটা টাইটেল লিখলাম, এর ভিতরে যদি আমি কোন একটা টেক্সটের উপরে কোন একটা ওয়ার্ডের উপরে যদি হাইপারলিংক করতে চাই, লিংক আপ করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? এই যে ব্লগ থেকে এখান থেকে কি আনতে হবে আমাকে? টেক্সট এডিটর আনতে হবে, টেক্সট এডিটর। এই যে টেক্সট এডিটর ফাইলটা, এই বক্সটা নিতে হবে আপনাকে। এখানে দেখেন আপনার এই যে টাইটেল আছে, ঠিক আছে? টাইটেল নিলে কিন্তু ওটার ভিতরে সিঙ্গেল করতে পারবে না, সিঙ্গেল ওয়ার্ডের উপরে লিংক আপ করতে পারবে না। তখন আপনাকে কি নিতে হবে? টেক্সট এডিটর নিতে হবে। ওকে, আমরা টেক্সট এটাকে তাহলে এখানে যে এলিমেন্টটা নিছে সেটা নিছে কি? টেক্সট এডিটর। আমি চাইলে আরো এখানে এলিমেন্টস এড করতে পারি। কিভাবে? এই প্লাস এখানে ক্লিক করব আমি। আমি চাচ্ছি যে এখানে একটা ইমেজ এড করার জন্য, এরপরে একটা ইমেজ থাকবে আমার। এইটা থাকবে না, এটাকে আমি রিমুভ করে দেবো। তাহলে এইটার উপরে আমি ক্লিক করবো জাস্ট এভাবে, সরি, এটার উপরে ক্লিক করব, এখানে জাস্ট ডিলিট দিয়ে দেবো। ওকে, এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি একটা সুন্দর একটা এখানে এটা থাকুক। তাহলে ইমেজ ফিলটা নিয়ে আমি ইমেজ ফিলটা নিয়ে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছাড়তে পারবো। এই যে ছাড়তে পারি। ওকে, এখানে ছাড়লে এটাকে আমি ছোট করে দিতে পারি, যে আমি চাচ্ছি ছোট হয়ে, অথবা কাস্টম করতে পারি। কাস্টম মানে হচ্ছে যে কি, আমি যে কোনো স্পেসিফিক নির্দিষ্ট একটা হাইট উইডথ সাইজ দিয়ে দিতে পারি। এই যে এই গ্যাপের ভিতরে, হ্যাঁ, দেখেন এখানে এই যে কাস্টম দেওয়ার পরে এখানে কাস্টম, এই যে সাইজগুলো হচ্ছে যে কি 00 দেওয়া আছে, এখানে কোনো কিছু নেই। তাহলে আমি যদি দেখেন 50/50 দেই, অথবা 150 150/150 যদি হাইট উইডথ দেই, দিয়ে অ্যাপ্লাই যদি করি, তাহলে দেখেন এখানে 150 আর 150 কি হয়ে যাবে, ছবিটা চলে আসবে। দেখেন আসতেছে না, আসতেছে না কেন? কারণ আমি ইমেজ চুজ করিনি। আমি ইমেজের ভিতরে ক্লিক করি, করার পরে আমি একটা ইমেজ নিয়ে আসি। ধরেন এক্সাম্পল জাস্ট আমি আচ্ছা আমার একটা ইমেজ, হ্যাঁ, ইমেজ নিয়ে আসি আমি একটা। কোথায় যেন ইমেজগুলা, অবশেষে এই প্রথম একটা ছবি আবার চেঞ্জ করলাম আমি। না না, এটা চেঞ্জ হইতো না, এটা চেঞ্জ হওয়ার কারণ আছে। এটা চেঞ্জ হওয়ার কারণ আছে, এটা চেঞ্জ হওয়ার কারণ হলো কি, ওই যে ফাইলগুলা আমি একটু সেভ করছিলাম অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায়, নাহলে কিন্তু ছবি ওইটাই থাকতো আগেটাই। ঠিক আছে, ওকে। যাই হোক, এইটা হচ্ছে যে এখানে এই ছবিটা দিলাম। দেখেন এখানে আরেকটা বিষয় আছে, এই ছবিটাকে যদি আপনি আহ, যদি আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতেন তাহলে কিন্তু আরো সুন্দর হতো এটা, ঠিক আছে? এটার পেছনে দেখেন কিছু থাকতো না, শুধু আপনাকে দেখা যেত, হ্যাঁ। এটা করার পরে যে গেট মাই গাইড মানে আমার গাইড, আমার যে গাইড আছে, গাইডগুলো যদি আপনি পেতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে, যেমন এক্সাম্পল জাস্ট আমার একটা ব্লগ আছে, আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে আমার ব্লগগুলো মানুষ পড়তে চাবে। অথবা আমি চাইলে এখানে একটা বাটন এড করতে পারি, কোনো সমস্যা নেই। বাটন কিভাবে দেবো? আপনি জাস্ট এই যে এলিমেন্টস এর এখানে ক্লিক করবেন, অ্যাড এলিমেন্টস এর এখানে বাটন যদি ক্লিক করেন, বাটন ক্লিক করলে, এই বাটন যদি ক্লিক করেন, বাটনটা চাপ দিয়ে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিচে এনে ছেড়ে দিবেন। তাহলে এখানে বাটনটা অ্যাড হয়ে যাবে। দেখেন এটা কোন জায়গায় প্লেসমেন্ট হয়েছে। আমি চাইলে এটাকে সেন্ট্রাল লাইন করতে পারি। সেন্ট্রাল লাইন কিভাবে করব? আমি এখান থেকে স্টাইলের ভিতরে ক্লিক করব, স্টাইলে যদি ক্লিক করি তাহলে এটাকে সেন্ট্রাল লাইন করতে পারি। এই যে সেন্টার পজিশনে যদি নিয়ে যাই তাহলে এটা চলে যাবে। তো আমি এটাকে ডিলিট করে দিই, এটা আমার যেহেতু প্রয়োজন নাই। এটা, এটাকে আমি ডিলিট করে দেবো। ওকে, তাহলে এটা আছে। এখানে এই ক্লিক হেয়ারের পরিবর্তে আমি অন্য কিছু লিখে দিতে পারি। দেখেন কিভাবে, এই যে কন্টেন্টের ভিতরে যাবেন, কন্টেন্ট মানে হচ্ছে যে আমার লেখার বিষয়গুলো। আবার স্টাইল মানে হচ্ছে যে কালার টালার অনেক কিছু আর কি, টাইপের আর কি, ঠিক আছে? আর অ্যাডভান্সের ভিতরে গেলে আরো অ্যাডভান্স টাইপের আপনি এই সেকশনটাকে এডিট করতে পারবেন। তো আমি প্রথমে কন্টেন্টটাকে এডিট করবো। কন্টেন্টটা হচ্ছে যে কি, এখানে ক্লিক হেয়ার লেখা আছে, আমি লিখবো যে জাস্ট কল মি, অথবা কল মি, এরকম কিছু একটা। মানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি যেটা করতে চাচ্ছেন আর কি, সেটাই আপনি এখানে করতে পারবেন। যেমন কল মি যদি দেই আমি, তাহলে কল মি অন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। তাহলে এখানে আমি কি করতে পারি, এই যে লিংকের এখানে হ্যাশ দেওয়া আছে, ঠিক আছে? হ্যাশটাকে পরিবর্তন করে আমি আমার হোয়াটসঅ্যাপের লিংকটা এখানে যদি ধরাই দেই, তাহলে সে আমার সাথে কি করতে পারবে, যে কোনো ক্লায়েন্ট, যে কোনো মানুষ আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে। তো এখানে দেখেন, এখানে যদি কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে চান, কল টু অ্যাকশন আইকন অ্যাড করতে চান, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যে নন সিলেক্টেড আছে এটা, মানে এখানে এই যে হোয়াটসঅ্যাপের কোনো আইকন নাই কিন্তু পাশে। এখানে আমি হোয়াটসঅ্যাপ ইন্ডিকেট করছি যে হোয়াটসঅ্যাপের কোনো আইকন অ্যাড করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে আমাকে, এই যে আপলোড ইউএসবি দিতে পারেন, অথবা আপনি আইকন লাইব্রেরি থেকে নিয়ে আসতে পারেন। তো এই আইকন লাইব্রেরিতে যদি ক্লিক করেন আপনি, তাহলে এখানে এসে লিখবেন হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ লিখলে এই যে হোয়াটসঅ্যাপ চলে আসছে। হোয়াটসঅ্যাপের দুইটা আইকন আছে এখানে, চাইলে আপনি এটা নিতে পারেন, তাহলে এটাও নিতে পারেন। তো আমি এটা দিয়ে দেখি কি অবস্থা, যেটা ভালো লাগবে ওইটাই দিবেন। এখানে চলে আসবে, এই যে চলে আসছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে আইকনটা ভালো মতন ক্লিয়ার ভাবে দেখা যায় না, ঠিক আছে। এটাকে যদি আমি কালারটাকে আপনি, হ্যাঁ 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 অবশ্যই, এই যে কালারে, এই যে এখানে যাবেন, স্টাইলের ভিতরে যাবেন, যাওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড টাইপটা কিরকম হবে, টেক্সটের কালারটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। টেক্সটের কালারটা যদি আমি ব্ল্যাক রাখি তাহলে দেখবেন এটা ফুটে উঠছে, ঠিক আছে। তাহলে এভাবে চেঞ্জ করবে। যদি হোভার করি, হোভার হচ্ছে যে কি টেক্সটটার উপরে একটা একটা কালার হবে। এই যে হোভার করলে যে টেক্সটটা দেখছেন এখন রেড কালার হয়ে গেছে, কারণ আমি কি, হোভার মানে হচ্ছে কি, আমি যদি কোনোটা কিছুর উপরে যদি মাউসটা ধরি তাহলে সেটা অন্য একটা স্টাইলে, অন্য একটা ডিজাইনে, অন্য একটা কালারে রূপান্তরিত হবে, সেটাই হচ্ছে যে হোভার। তো হোভারটা আমি করলাম এখানে, হোভার টাইপটা আমি কি দিয়ে দিলাম এখানে, দেখেন টেক্সট কালার, এই হোভার টেক্সটটা সিলেক্ট করছি, এখানে কিন্তু নরমালি ছিল। নরমাল হচ্ছে মানে ইভেন নরমাল টেক্সটের কালার, আর এই হোভারটা হচ্ছে যে এই হোভারের কালার। এই হোভারের ভিতরে কালারটা কি থাকবে, হোভার যদি করে, তাহলে হোভারের ভিতরে আমি যদি রেডটাকে সিলেক্ট করে দেই, রেডটাকে সিলেক্ট করে দিলাম, রেডটাকে সিলেক্ট করে দিলে দেখেন এটার হোভার করলে রেড কালার আসতেছে। আপনি চাইলে অন্য কালারও দিতে পারবেন। তারপর লিখে ব্যাকগ্রাউন্ডটা, এটার ব্যাকগ্রাউন্ডে যদি কালার দিতে চান তাহলে সেটাও দিতে পারেন। ফার্স্ট কালার, সেকেন্ড কালার, এগুলোও দিতে পারবেন। অ্যালাইনমেন্টটাকে আর একটু সেন্টার নিয়ে আসতে পারবেন, এটা সেন্টারই আসে, সাইডে নিতে পারবেন, একটু আপ ডাউন করতে পারবেন সাইডের দিকে, ঠিক আছে। তো এখানে আরো ফাংশনগুলো আছে, এগুলো আমরা কালকে কথা বলছিলাম, এগুলা নিয়ে পুনরায় কথা বলার কিছু নেই আসলে। নরমালে আসি, আসার পরে এখানে তো আইকন দেখাইলাম, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। অথবা আমি যদি চাই যে এই সেকশনটার যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাই, দেখেন এই ব্যাকগ্রাউন্ডের পেছনে আমার কি আছে, একটা ইমেজ আছে না, আপনি চাইলে এখানে আপনার নিজের ইমেজ দিতে পারবেন এই সেকশনটাকে। দেখেন এখন এই সেকশনটা আমি তো এখানে শুধু আলাদা আলাদা এক একটা এলিমেন্টসকে অ্যাড করছি, তাই না, আলাদা আলাদা এলিমেন্ট অ্যাড করছি না। তো এখানে এখন এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে একটা ডিপ, অথবা এটা হচ্ছে পুরোটা একটা সেকশন। একটা সেকশনের ভিতরে কি আছে আমার, এক একটা আলাদা আলাদা সিঙ্গেল ব্লক অথবা সিঙ্গেল এলিমেন্টস আছে। তো এই ব্লকটা, এই সেকশনটাকে যদি আমি এডিট করতে চাই তাহলে এই যে এখানে ক্লিক করব আমি, এই যে এই এডিটর, এখানে থ্রি ডটে ক্লিক করলে তাহলে আমার এই পুরোটাকে আমি কি করতে পারবো, সেকশনটাকে এডিট করতে পারবো। তো সেকশনটাকে এডিট করতে হলে আমাকে এখন কি করতে হবে, পেছনে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে চেঞ্জ করতে চাই তাহলে এই স্টাইলের ভিতরে যাব। স্টাইলের ভিতরে গেলে দেখেন এখানে যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমি যদি চাই যে এখানে কোনো কিছুই থাকবে না, কোনো ইমেজ থাকবে না, তাহলে আমি এটাকে রিমুভ করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি এখান থেকে। ডিলিট করলে এখানে কোনো কিছুই আমার পেছনে থাকবে না, শুধু থাকবে কি আমার ওই যে কন্টেন্ট গুলো থাকবে, দেখেন এগুলো ওই যে আছে, এই যে আস্তে আস্তে আইসা পড়বে, এটা লোড নিতে একটু সময় নেয়। যাই হোক, এখন যদি চাই যে আমি এখানে শুধু একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড করে দিতে পারি এখান থেকে, গ্রেডিয়েন্টস থেকে ফার্স্ট কালার সেকেন্ড কালার দিয়েও করতে পারি, অথবা এক কালারের উপরে দিতে পারি। দেখেন এক কালারের উপর দিলাম, ওকে, এই যে ফার্স্ট কালার এখন সেকেন্ড কালার হয়ে গেছে, দেখ নিচের দিকে একটু রেড আর উপরের দিকে একটু ব্ল্যাক কালারের মতো। আপনি চাইলে কি করতে পারবেন, স্লাইড শো করতে পারবেন। আপনি দেখবেন যে অনেক ওয়েবসাইটের ভিতরে দেখবেন স্লাইড শো করে, স্লাইড করে, তো স্লাইডিংও করতে পারবেন। আমি স্লাইড শো অ্যাড করি। কিভাবে স্লাইড শো অ্যাড করবেন, আপনি এই স্লাইড শো এর ভিতরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে অ্যাড অ্যাড ইমেজে ক্লিক করবেন। অ্যাড ইমেজে ক্লিক করার পরে এখান থেকে বিভিন্ন ধরনের ইমেজ, কয়েকটা অ্যাড স্লাইড স্লাইড যদি করতে চান তাহলে একটা কন্ট্রোল ধরে এগুলা তিনটাকে আমি সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট এ নিউ গ্যালারি করে এই যে ইনসার্ট গ্যালারিতে যদি ক্লিক করেন তাহলে এই তিনটা ইমেজ আমার এখানে এটার ভিতরে কি হবে, স্লাইডিং হবে। এই যে দেখেন পেছনে কিন্তু ইমেজটা চলে আসছে। একটু যদি অপেক্ষা করেন দেখবেন ওই যে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ভিতরে কিন্তু চেঞ্জ হবে দেখবেন। সরি, এটা তো এই স্লাইড না, এটা হচ্ছে যে আপনার এই যে নেই, এই স্লাইড, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে একটার পর একটা আসবে, ঠিক আছে। আর এটা কোন স্লাইড কি এমন কে, তার পাবলিশ দেওয়ার প্রিভিউতে দেখে নিই। এই যে এখন একটা কি হবে, চেঞ্জ হবে আস্তে আস্তে অটোমেটিক্যালি, ঠিক আছে। এই যে চেঞ্জ হয়েছে, ওকে। দেখেন এগুলাকে আমি আরো করতে পারি, ডিজাইন করতে পারি, স্টাইল করতে পারি। স্টাইল কিভাবে করবো আপনার, দেখেন এখানে টাইম ডিউরেশনটা, ডিউরেশন লিখলো 5,000, 5,000 ন্যানো সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা একটু পর পর হইতেছে কেন, কারণ আমার এটা ন্যানো সেকেন্ডটা বাড়ানো আছে। তো আপনি যদি 5,000 এর জায়গায় যদি 1,000 দেন, 1,000 দিলে কি হবে, আরো দ্রুত হবে।
দেখেন এটা যদি লুপ, লুপ মানে কি, এই যে ইনফ্রান্ট লুপ, লুপটা হচ্ছে যে কি, লুপ হচ্ছে মানে পুনরাবৃত্ত করা। লুপটা যদি দেন আপনি, তাহলে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে থাকবে। আর যদি আপনার যদি লুপটা যদি উঠে আনেন, তাহলে কি হবে, তাহলে এই যে সাইডের দিকে ক্লিক করে করে আনতে হবে। ঠিক আছে? ওকে। হ্যাঁ, এই যে কি কোন টাইপের আপনারা চাচ্ছেন, দেখেন কাজ করতেছে না ঠিক মতো। এই যে, এই যে এটা কিভাবে আসছে, ফেড টাইপের আসছে, ফেড টাইপের আসছে দেন, এখন কিন্তু চেঞ্জ হইতেই আছে, দেখা যায় ডিউরেশনটা আমি কমাই দিছি না, এজন্য অটোমেটিক্যালি চেঞ্জ হইতেই আছে। ঠিক আছে? তো এটাকে চাইলে আপনি কি করতে পারবেন, এই যে এটা অটোমেটিক্যালি এভাবে এরকম লাইটের মতন হচ্ছে, আপ ডাউন হচ্ছে, কিন্তু আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, সাইডে থেকে বের করতে পারবেন, পাশে থেকে এইভাবে বের করতে পারবেন, নিচে থেকে উপরের দিকে নিতে পারবেন, এরকম করতে পারবেন। তো সেটা কিভাবে, যে ট্রানজিশনটাকে চেঞ্জ করে দিলে হবে, এই যে ট্রানজিশনে এখানে এসে এই যে স্লাইড রাইট যদি দেন, তাহলে দেখেন এটা রাইট সাইড থেকে মনে করেন যে আপ ডাউন হইতেই থাকবে। ঠিক আছে? লোড নিতেছে, একটু একটু অপেক্ষা করেন, এই যে আসছে, এই যে এখন কি সাইডের থেকে আসতেছে, রাইট সাইডের থেকে আসতেছে, তাই না? তো আপনি যদি চান লেফটে থেকে দিতে এটা, তাহলে, অথবা ডাউন থেকে ডাউনের দিকে চান, তাহলে ডাউন দিয়ে দেখি কি হয়, ডাউন করেন। এই যে ডাউনের দিকে যাইতেছে এখন। ঠিক আছে? তাহলে তবে এইটা, এটা সাইডের দিকে যাইলি আরো লিখে ফেড টাইপের হলে, ওখানে লাইটের মতন ঝিলিক ঝিলিক করে, জিগজ্যাগ করে, ওরকম টাইপ দিলেও সেটাও ভালো দেখায়। ওকে, তাহলে গেলাম। তারপরে আর কি আছে দেখি, ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশনটা কোথায় থাকবে, টপে থাকবে না সেন্টারে থাকবে? তো আপনি এই যে টপ সেন্টার সেন্টার এটা ডিফল্টই রাখবেন, তাহলে এটা সেন্টার পজিশনে থাকবে, অথবা সেন্টার টু সেন্টারে থাকবে, দুইটা একটা করতে পারেন। ঠিক আছে? ওইটা দিলে, অন্যগুলা দিলে ভালো দেখা যাবে না এটা। তারপরে হচ্ছে যে কি আছে, লিডার বোর্ড, লেজি বোর্ডটা অন করে দেন, লেজি বোর্ডটা অন করে দিলে কি হবে দেখেন, ফাংশনেরও আপনি এত কিছু দরকার নাই, সিম্পলের ভিতরে রাখেন। এই ফ্রন্ট পেজের ভিতরে, এই হোম পেজের ভিতরে শুধু একটা ব্যানার থাকবে আপনাদের, শুধু কি থাকবে, একটা ব্যানার থাকবে। ব্যানার রিকোয়ার্ডটা কি জন্য, কারণ এসইওর জন্য, এসইও পারফরমেন্সের জন্য, স্পিড অপটিমাইজেশন। কালকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে বট যখন আসবে রিড করতে, যখন কোন একটা মানুষ কি করবে, সার্চ করবে, তখন আমাদের এটাকে বট ক্যাচ করবে, ক্যাচ করলে যাতে যে যত দ্রুত সম্ভব আমাদের ওয়েবসাইটটাকে রিড করতে পারে, সাথে সাথে রিড করতে পারে, যাতে যে কোনো লোড না নেয়। লোড নিবে কখন, লোড নিবে হচ্ছে যে যত বেশি ট্রানজিশন, যত বেশি ডিজাইন করবেন, তত বেশি কি হবে, এই যে আমার এখানে কয়টা ইমেজ অ্যাড করছি দেখেন, একটা ব্যানার অ্যাড করলে একটা ইমেজের উপরই আমার শেষ হয়ে যেত, কিন্তু এখানে যখন একটা অ্যানিমেশন দিছি, তখন তিনটা ইমেজ কিন্তু আমি দিছি, এখানে গ্যালারি সেভ করছি আমি। ঠিক আছে? তাহলে একটা ব্যানারই হচ্ছে যে আপনার জন্য কি বেস্ট। অথবা আপনি চাইলে সিম্পল ডিজাইনের ভিতরে রাখবেন, যেহেতু এটা একটা প্রফেশনাল সার্ভিসের জায়গা, এখানে শুধু ব্যাকগ্রাউন্ডটা না থাকাটাই ভালো এখানে। এগুলা করে হচ্ছে যে কি, ইভেন্ট টাইপের, ওই জন্য বিবাহ বার্ষিকী টার্ষিকী, বিবাহ টাইপের ইভেন্ট ম্যানেজার, ওই যে ইভেন্ট আছে না, ইভেন্ট করে না, ফটোগ্রাফার আছে না, এদের ওয়েবসাইটের ভিতরে এইসব জিনিসগুলা করে, অ্যাপ্লাই করে। ঠিক আছে? তো এখানে যেহেতু আমার প্রফেশন টাইপ, এটা ব্যাকগ্রাউন্ডটা সবসময় থাকবে কি, ব্যাকগ্রাউন্ড থাকবে একটা কালো। হ্যাঁ, ফাইবারের ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো লিখে আলাদা হিসাব, ওইটা তো মার্কেট প্লেস টাইপ, ওখানে তো থাকবে, ওখানে ইন্ট্রো থাকবেই, ওখানে আপনার নিজেরও ইন্ট্রো থাকবে। হ্যাঁ, আপনার ইন্ট্রো বানাবেন আপনি, বানাবেন হচ্ছে যে আপনি তো কথা বলতে পারলে তো বেশ ভালো, আর না হলে কি করবেন, স্লাইড আকারে ইন্ট্রো বানিয়ে দিব আমি, দেখাই দিব কেমনে বানাবেন। ঠিক আছে? কত মিনিটের বানাইতে হবে, কিংবা কত এমবির হওয়া উচিত। ঠিক আছে? কত এমবির হইলে মনে করেন যে এটা ফার্স্ট পেজের ভিতরে যাবে। ঠিক আছে? এগুলা সবগুলাই দেখেন। তারপরে লিখে অপটিমাইজেশন, এগুলাকে সবকিছু দেখবেন। ঠিক আছে? দেখেন এত কিছু আলোচনা করতে গেলে দেখেন শেষ হবে না, আমাদের সময় কিন্তু মনে করেন শর্টে আইতেছে। যেগুলা ইম্পর্টেন্ট এগুলাই আমি চাচ্ছি যে বেশি আলোচনা করতে। ঠিক আছে? ওকে, ব্যাকগ্রাউন্ডের ওভারলেটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এগুলা চেঞ্জ করে করে দেখবেন। ব্যাকগ্রাউন্ড ওভারলের ভিতরে যে অপাসিটিটা আপনি কমাই দিতে পারবেন। ঠিক আছে? এই অপাসিটিটা এখান থেকে আপ ডাউন করে কমাই দিতে পারবেন। যাই হোক, তারপর হচ্ছে যে এখানে আই হ্যাভ বিন মোর দেন 12 ইয়ার্স ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিয়াস এন্ড হ্যাভ বিন হেল্পিং মোর দেন, এই লেখাটা ঠিক আছে, এখানে এই লেখাটার সাথে এই লেখাটা যায়। ঠিক আছে? তো এই লেখাটা আমি রাখলাম এখানে। তারপর হচ্ছে এখানে আপনার সম্পর্কে লিখে দিবেন, এখানে হচ্ছে আপনার ছবি হবে, এখানে তো আরেকজনের ছবি দেওয়া, তাই না? তো এখানে দেখেন, এখানে এই ছবিটা কিন্তু প্রয়োজন হয় না, যেখানে এখানে একটা ছবি সুন্দর একটা ফিল্ড আছে। আপনি যদি একটা টেমপ্লেটকে মডিফাই করতে চান, তার সাথে যদি যেতে চান, তাহলে কি করতে হবে, আমার এখানে তো আর ছবির দরকার নেই, এখানে ছবি ছিল না, এটা ডিলিট করে দিবেন।
তাহলে ছবি কি করব, আমি ছবিটাকে এখানে নিয়ে আসবো, এখান থেকে জাস্ট চুজ ইমেজ থেকে এখানে এই ছবিটাকে আমি দিয়ে দেবো। দেখেন এইটার সাথে সাথে আপনার আরেকটা কাজ আছে, এর সাথে আরেকটা কাজ কি, এই যে আমার এটা হচ্ছে যে এটা কি এই যে এই ইমেজগুলো কোথায় আছে, আমার ওয়ার্ডপ্রেসের মিডিয়া লাইব্রেরির ভিতরে আছে। কোথায় আছে? মিডিয়া লাইব্রেরির ভিতরে আছে। দেখেন এটা যদি সিলেক্ট করে দিই আমার এই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এই চুজ ইমেজের ভিতরে ক্লিক করলে এই যে যে যেই ইমেজটাকে আমি চাচ্ছি না, এই ইমেজটা কিন্তু এখানে থেকেই যাচ্ছে। তো এটাকে আমরা কি করব, এটা এখানে ক্লিক করার পরে এই যে ডিলিট পার্মানেন্টলি, এটাকে ডিলিট করে দিব। এটা করে দিলে কি হবে, আমাদের ওয়েবসাইটের স্ট্রেসটা আর ভারী হবে না, ঠিক আছে। তাহলে হালকা হয়ে যাবে। অযথা কোনো জিনিসই রাখবো না, যে জিনিসটা আমার প্রয়োজন নেই ওই জিনিসটা আমার ওয়েবসাইট ভিতরে কখনোই রাখবো না। যত আফসা জিনিস ফেলে দিবেন তত আপনার জন্য ভালো। তো এটা গেল। তারপর হচ্ছে অ্যাবাউট মি, এখানে আপনার সম্পর্কে আপনি বিস্তারিত লিখে দিবেন। দেখেন এবার এটা লিখবেন কিভাবে, এখানে দেখেন টেক্সট এডিটর দিছে। এখানে টেক্সট এডিটর কেন দিছে, যাতে যে এখানে আপনি চাইলে আপনার আরো কন্টাক্ট অ্যাড্রেস কোনো কিছু একটা এখানে লিংক আপ করতে পারবেন কোনো ওয়ার্ডের উপরে, ঠিক আছে। তারপর লিখে রিড মোর, এই রিড মোরের ভিতরে রিড মোর ক্লিকের অথবা আপনি এখানে বাটন অ্যাড করতে পারবেন রিড মোর পরিবর্তে, যে আমি চাচ্ছি যে এখান থেকে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, তাহলে কন্ট্যাক্ট বাটন অ্যাড করতে পারবেন। জাস্ট এলিমেন্টের ভিতরে যাবেন, ওই বাটনগুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে। এখানে আরো ভিডিও আছে, দেখেন ভিডিওগুলো বাটনগুলো অ্যাড করতে পারবেন। তারপরে আপনি যদি চান যে এই যে এই একটা সেকশন এর ভিতরে আরেকটু দূরত্ব চাচ্ছি, আমি আরেকটু দূরত্ব চাচ্ছি, আপনি এই যে ডিভাইডার নিয়ে এখান থেকে এখানে ধরবেন, এখান থেকে আপনি প্লাস এখানে ক্লিক করেন, টান দিয়ে ধরে ছাড়িয়ে দেন, ছাড়িয়ে দিলে এখানে একটা কি হবে, ডিভাইডার অ্যাড হবে। যে আমি চাচ্ছি এই দুইটা সেকশনের মাঝখানে একটা ডিভাইডার থাকুক, তাহলে আপনি ডিভাইডারও দিতে পারবেন। যদি না চান তাহলে এটা আবার ক্রস দিয়ে এটাকে ডিলিট করে দিবেন। তারপরে আরো আছে যা, এই যে এখানে প্লাস এখানে ক্লিক করবেন, এখানে একটা গ্যাপ হয়ে যাবে, এখান থেকে আপনি এলিমেন্টস গুলোকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে টান দিয়ে ধরে না জাস্ট এখানে ছেড়ে দিবেন। তারপর লিখে এখানে যদি কোনো একটা আইকন দিতে চান, আইকন গুলোকে কিভাবে সেট আপ করবেন, ধরেন এখানে আমি এক্সপিরিয়েন্সের ভিতরে এখানে স্টার দিতে চাচ্ছি, ঠিক আছে। এখানে আইকন লাইব্রেরির ভিতরে গিয়ে এখানে রেটিং স্টার, স্টারটা সিলেক্ট আছে, 5 স্টার নাই এখানে না, ফন্ট অসম, ফন্ট আপলোড আপগ্রেড করা লাগবে বাবারে। 5 স্টার রেটিং আনতে হলে কি করতে হবে, আমাকে আপগ্রেড করা লাগবে। ওকে, একটু চোরামি বুদ্ধি খাটানো যায় না এখানে, চুরি বুদ্ধি খাটানো যায় না। যাইলে তো পারবেন, জাস্ট কি করবেন, আপনি কি করবেন, এখানে এলিমেন্টস থেকে আইসা জাস্ট এখানে কি করবেন, ইমেজটাকে অ্যাড করে দিবেন, ইমেজ ফিল্ডটাকে অ্যাড করে দিয়া আমি সুন্দর করে 5 স্টার রেটিং একটা গুগল থেকে নামেন নিয়ে ওটার ব্যাকগ্রাউন্ড ফালাই দিয়া জাস্ট এখানে ইমেজ চুজ ইমেজের ভিতরে এখানে দিয়ে দিলে এনে 5 স্টার রেটিং দেওয়া যাবে, শেষ কাজ। ঠিক আছে, দিতে পারবেন না? পারবেন, ঠিক আছে। এটা তো আমি গুগল সাইটের ভিতরে দিয়েছি। গুগল সাইটের ভিতরে আরেকটা কাজ করতে পারবেন, কাস্টম ইউআরএলটা নাই, ঠিক আছে। পেইড ফ্রিতে দিব না, ফ্রিতে দিব। ইমেজেসের ভিতরে ক্লিক করেন, চুজ ইমেজ, চুজ ইমেজ, সার্চ ইমেজ, 5 স্টার। ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড দিলে বুঝবো যে এরা এরা কপি করে এনেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া দিবেন মনে করবে যে বায়ার দিছে, অন্যান্য বায়াররা দিছে, ঠিক আছে, ওইভাবে দিতে হবে। না, এখানে এখানে ধরবে না গুগল, এখানে হচ্ছে যে এই প্যান্থিয়ন সাইটের ভিতরে আপনার প্যান্থিয়ন সাইটের ভিতর থেকে এপিআই কানেক্ট করা আছে, ওই প্যান্থিয়ন সাইটের ভিতরে যেগুলো সেটআপ করে দিয়েছে ওগুলাই আসতেছে এখানে, এর বাইরে আসবে না। তো আপনি কি করবেন, ওইটাকে রিমুভ করে দিন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে তারপর এখানে নিয়ে আসবেন, সমস্যা নাই তো, এটা তো আপনার পারবেনই। সময় লাগুক, সমস্যা নেই।
হ্যাঁ বানিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ আপনারা তো ইলাস্ট্রেটর শিখতেছেন, দেখেন এখানে দিছে কি একটা ভিডিও দিছে, আপনিও চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? ভিডিওর উপরে আপনি ক্লিক করেন জাস্ট, হ্যাঁ ক্লিক করার পরে এখানে আমি ভিডিওটা কি করতে পারি চেঞ্জ করতে পারি। ভিডিওটাকে দেখেন এটার উপরে ক্লিক করার পরে এখন এখানে বলতেছে আমার আইকন চেঞ্জ করতে হইলে, আমি আইকনের উপরে কিন্তু ক্লিক করছি, এখানে কিন্তু একটা আইকন সেট আপ করা। তো আপনি যদি ভিডিওটাকে চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে স্টাইলের ভিতরে যাবেন, চাইলে দেখবেন যে এখানে আপনার এই যে চুজ ইমেজেস, এখান থেকে ভিডিওটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এলিমেন্টস, অ্যাড এলিমেন্টস, এখানে নিচে আসবেন, নিচে আসার পরে দেখেন এখানে আরো সেকশন আছে। এগুলা তো আর দেখানোর কিছু নাই মনে, এগুলো আপনারা পারবেন, পারবেন না? এখন পারবেন, ঠিক আছে। তারপরে তো আমি আছি নাকি? এই এলিমেন্টস এর ভিতরে দেখেন আরো যদি কিছু দেখাইতে চাই আমি, তাহলে এই ভিডিও যদি নিতে চাই এখানে জাস্ট ক্লিক করবেন। জাস্ট আমি তো নিচে নিচে দেখাইতেছি, আপনি যে কোনো জায়গায় প্লেসমেন্ট করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। এগুলো হচ্ছে যে আপনারা তো নতুন নতুন আপনারা ক্রিয়েটিভ আইডিয়া কিভাবে বের করবেন, আপনারা বের করবেন হচ্ছে এই যে এখানে এই যে থিম ফরেস্টের ভিতরে একটা টেমপ্লেট প্রথমে ওপেন করবেন। থিম ফরেস্টের ভিতরে কি করবেন, একটা টেমপ্লেট ওপেন করবেন, ওপেন করে ওইটার মতো করে এটা ফুল মডিফাই করতে পারবেন না আপনি, কারণ এটা হচ্ছে প্রিমিয়াম, এগুলো মডিফাই করতে পারবেন না, এগুলো কোড করা। তো আপনি কি করবেন, যতটা সিমিলার করতে পারেন আপনি নিজেও পারবেন। দেন ইয়ানা একটা ডিজাইন করছে, উনি হচ্ছে যে ওনার অ্যানিমেশনটা কি হচ্ছে যে এরকম জিগজ্যাগ করতেছে, আপনি মনে করেন এলিমেন্টর দিয়ে এটার ডিজাইনটা সাইডে থেকে এমন স্লাইডিং দিয়ে দিলেন, শেষ কাহিনী, আপনি নিজে একটা ইউনিক ডিজাইন তৈরি করছেন, সমস্যা নাই তো। হ্যাঁ, এটা লিখে জানি কালার কোড ইউজ করছে, এই যেগুলো না, এই যে ট্রান্সপারেন্ট কালার, তারপর লিখে ট্রানজিশন কালার, এগুলো সব মনে করেন যারা চেঞ্জ করছেন, আপনিও তো চেঞ্জ করতে পারবেন। এই যে এক একটা সেকশনকে ধরবেন আলাদা আলাদা, দেখেন এই যে এখানে যদি ধরেন, এই যে এখানে এই সেকশনটাকে যদি ধরেন তাহলে এই যে এখানে আসবে না, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করেন স্টাইলে, স্টাইলে ক্লিক করেন ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ কি হবে আমার, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপের ভিতরে গ্রেডিয়েন্টস থেকে হচ্ছে ক্লাসিকে যদি ক্লিক করেন তাহলে এই যে কালার, ক্লাসিকে যদি ক্লিক করেন কালার, কালার থেকে হচ্ছে যে যেটা দিয়ে দিবেন আপনার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। তো ওরা দিছে কি ব্ল্যাক কালার, আপনি ব্ল্যাক কালার করে দেন, সমস্যা কি নাই তো। এই যে ব্ল্যাক কালার হয়ে গেছে এটার পেছনে, এই যে ব্ল্যাক কালার চলে আসছে। এখন এইটাকে যদি আবার চেঞ্জ করতে চান, এইটাকে এখানে ধরেন, এখানে ধরার পরে যে স্টাইলের ভিতরে যান, স্টাইলের ভিতরে যাওয়ার পরে যে ক্লাসিক থেকে যে কালার, এই তো ওদের মধ্যে তো কালার হয়ে যেতেছে ব্যাকগ্রাউন্ডে। আর যা মনে করেন যে অ্যাড করতেছে এই এলিমেন্টস গুলো এখানে থাকতেছে তো। অথবা পেছনে ইমেজ চাইলে ইমেজ দিয়ে দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ আছে এখানে, ঠিক আছে, এই যে ইমেজে ক্লিক করলে ইমেজ সেট আপ করতে পারবেন। যদি আমি এর পেছনে যদি ইমেজ অ্যাড করতে চাই তাহলে ইমেজ থেকে যে কোনো এই যে ফ্রি ইমেজ ইউজ করতে পারেন, অথবা কি আমার মিডিয়া লাইব্রেরি থেকে যেগুলো আপলোড করে নিয়ে আসছে ওগুলো এখানে দিয়ে দিতে পারবেন। দেখেন এই সেকশনের পেছনে কি আসছে, এখন আমার ছবিটা চলে আসছে, দেখেন আস্তে আস্তে কাজ করতেছে, দেখছেন? এই সেকশনের পিএসএ কি হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ডে ইমেজটা চলে আসছে, এই যে আস্তে আস্তে হয়েছে, দেখছেন? তাহলে আপনিও এভাবে করতে পারবেন। তো এখান থেকে এই এলিমেন্টস গুলা একটা একটা করে অ্যাড করবেন, অ্যাড করে করে তারপরে হচ্ছে দেখবেন যে আসলে কোনটার পজিশন কি কোনটা কি। আর হচ্ছে ফ্রি যদি কোনো ব্লগস কিংবা পেজ প্রয়োজন হয় তাহলে কি করবো আমরা, এই যে স্টার্টার টেমপ্লেট ইউজ করতে পারি, অথবা এই যে এই ডিফল্ট এখান থেকে এলিমেন্টরের ডিফল্ট ব্লগ আমরা নিয়ে আসতে পারি এখান থেকে, অথবা আমরা চাইলে এআই দিয়ে বানাইতে পারি, এআই করতে গেলে তো আপডেট করা লাগবে। এই যে এআই দিয়ে করতে পারবেন, কানেক্ট এআই এলিমেন্টর অ্যাড করতে হবে, ঠিক আছে? যাই হোক, এটা দিয়ে কেউ করে না, আপনারা করতে পারবেন, এগুলো প্রম্পট লেখার অনেক ব্যবস্থা স্যাপার আছে, আপনারা সিম্পলি ভাবে ডিজাইন করবেন এইভাবে সুন্দর করে। এটাকে যদি আপনি বসে বসে সুন্দর করে করেন, দেখেন যে সুন্দর একটা স্ট্রাকচারে দাঁড়াইছে, এটা যদি আমি পাবলিশ করি, দেখেন এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা টিউটোরিয়াল ডিজাইন করছি, তারপরেও মোটামুটি খারাপ না, এটা স্ট্রাকচারে দাঁড়াইছে না, ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দাঁড়াইছে না। দেখেন এখন হচ্ছে যে আমাদের কি প্রয়োজন, আমাদের ফুটারটা প্রয়োজন, ফুটারটাকে আমরা ডিজাইন করতে হবে, হ্যাঁ ফুটারটাকে ডিজাইন করবো আমরা আলাদা একটা ক্লাসে। তো এটা হচ্ছে যে আপাতত এই কত নম্বর, এটা 4 নম্বর ক্লাস নাকি? 4 নম্বর থাকে ওয়ার্ডপ্রেসের উপরে নাকি, আর আছে এইটুকুর ভিতরে আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন আমাকে। দেখেন এখানে আসার পরে অনেকগুলো এলিমেন্টস পাবেন, এগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন, আর যাবতীয় যা আছে এই যে সার্চ অপশন যদি আপনাকে আনতে হয় তাহলে কি করতে হবে আপনাকে,
ই কমার্স দেখবেন? ইজ ইট নট পসিবল এত শর্ট সময়ের ভিতরে? আমি তো বিস্তারিত দেখাচ্ছি না, আমি সম্পূর্ণ ফাংশন নিয়ে কথা বলতেছি। দেখেন, আমি তো মনে করেন যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো দিয়ে মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড়া করাইতে পারবো, ওগুলো নিয়ে কথা বলতে পারতেছি, কথা বলতেছি। দেখেন এখানে এই যে দেখেন এখানে অল্প কটা আপনি ই করতে পারতেছেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে অল্প কটা সেকশন পাইতেছেন, কয়েকটা সেটিং পাইতেছেন, ডিজাইন পাইতেছেন। কিন্তু দেখেন এখানে সবই পুরো, এই যে দেখেন সবই পুরো, যা যা করতে চান সবই পুরো। এই যে দেখেন সব পুরো, সব পুরো। তাহলে এর ভিতরে শুধু এলিমেন্টারি কি বাকি আছে? এলিমেন্টারি এখনো কি এমন আছে? আপনি তো দেখতেছেন যে একটা ওয়েবসাইট তৈরি করে লেছেন সিম্পল, এখনো কি আছে যেখানে সব কিছুই পুরো আছে? তাহলে আবার বুঝেন কি আছে। ঠিক আছে, তাহলে এটা শেষ করবো নাকি আবার ই কমার্স দেবো? ই কমার্স ধরলে আর শেষ করতে পারবেন না, মানে দুই নৌকার ভিতরে পা হয়ে যাবে কেমন, আচ্ছা বিষয়। তো যাই হোক, এটাকে পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দিলে কি হবে আমাদের? এরকম একটা সুন্দর স্ট্রাকচারে দাঁড়াবে। আমাদের ই কমার্স নাই, মডিউল ই কমার্স নাই, প্লাস হচ্ছে যে এত সবসময় ই কমার্স পসিবল না আমাদের। এই সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে? বলেন, বলতেছি তারপর। ওকে, নাই, তাহলে ঠিক আছে, এটাকে এখানে